এসআইআর শুরু হবার পর থেকেই আমাদের দর্শকদের একটা দাবি ছিল যে কত মানুষের নাম বাদ যাচ্ছে, কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে, সেগুলো যদি আমি একবার আপডেট জানিয়ে দিই প্রতিদিন, তাহলে আপনাদের নাকি খুব সুবিধা হয়। আজকে সকালেই আমার প্রথম প্রতিবেদনে এই নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম, কারণ ভোটার তালিকায় নাম বাদ যাবার যে সংখ্যা, অর্থাৎ খসড়া ভোটার তালিকা যে সমস্ত ভুয়ো ভোটারের নাম থাকবে না, সেই সংখ্যাটা হাফ সেঞ্চুরি করে ফেলেছে লাখে, অর্থাৎ 50 লাখ টপকে গেছে। এবং এই মুহূর্তে আজকের বিকালে অর্থাৎ 3রা ডিসেম্বর বিকেল অবধি এই সংখ্যাটা দাঁড়িয়েছে 50,22,410। অর্থাৎ এই 50,22,410 যাদের ফর্ম ফিল আপ হয়নি, আনকালেক্টেড ফর্মস, এদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, যেটা আমরা মনে করছিলাম প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু সেটা হয়নি। 50,22,410 ফর্ম এখন অব্দি আনকালেক্টেড, এদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। এবং এখন অব্দি যেটা আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 23 লাখ পেরিয়ে গেছে। যেটা আমি আপনাদের বলেছিলাম, এই রাজ্যে বিজ্ঞান এবং অঙ্ক বলছে মৃত ভোটারের সংখ্যা অন্তত 60 লাখের আশেপাশে হওয়া উচিত। এখন অব্দি মৃত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 23 লক্ষের আশেপাশে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত এলাকায় সেই ভোটারের অস্তিত্বই নেই এমন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 8 লক্ষ। অন্যত্র শিফটেড ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 17 লক্ষের বেশি। শিফটেড ভোটার অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় শিফট করে চলে গেছে, কিন্তু দু জায়গাতেই যাদের নাম আছে, এরকম ভোটারের সংখ্যা 17 লাখের বেশি। ডুপ্লিকেট ভোটার যারা বিভিন্ন জায়গায় নাম তুলে রেখে দিয়েছে, এমন সংখ্যাটাও 1.2 লক্ষ, মানে 1,20,000-এর মতো দাঁড়িয়েছে। মোট 50,22,410। এই সংখ্যাটা এখন অব্দি শুধুমাত্র ফর্ম জমা দেওয়া এবং ডিজিটালাইজড করার মধ্যে এসে দাঁড়িয়েছে। এরপরে এই সমস্ত চেকিং শুরু হবে 1 মাস ধরে, এই সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটাই দেখার। কিন্তু যেভাবে যা ঘটছে, এই যেমন অমরত্ববোধ, গোটা রাজ্যে মিম শুরু হয়ে গেছে যে 2208টা বুথে 2025-এ যে তালিকা ছিল, মানে 24-এর লোকসভায় যে তালিকা অনুযায়ী ভোট হয়েছে, সেখান থেকে এখন অব্দি 2208টা বুথ এমন খুঁজে পাওয়া গেছিল যেখানে এই 1 বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি, কোনো ভোটার শিফট করে যায়নি, কোনো মহিলা ভোটারের বিয়ে হয়নি, এবং বিয়ের পরে নিজের শ্বশুর বাড়ি এলাকায় নাম তুলে বাপের বাড়ি এলাকায় নাম কেটে দিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। এমন বুথের সংখ্যা ছিল 2208টা। আমরা খবর করার পর সেই বুথের সংখ্যা, পরশুদিন এই খবর করেছিলাম আমরা, পরশুদিন এমন বুথের সংখ্যা দাঁড়িয়েছিল 2208। গতকাল খবর করার পর, হইচই করার পর, জেলা শাসকরা জেগে ওঠার পর এই সংখ্যাটা দাঁড়ায় 480। আজকে নির্বাচন কমিশন যে রিপোর্ট দিচ্ছে যে এমন বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 29। দুদিনের মধ্যে হইচই শুরু হবার পর এই যে কোথাও এমন বুথ পাওয়া গেছিল 1 বছরে কোনো ভোটার মারা যায়নি, কেউ শিফটেড হয়নি, কোনো মহিলার বিয়ে হয়নি, কারো ভোটার তালিকা থেকে নাম ক্যান্সেল হয়নি, এমন 2208 বুথ থেকে আজকে দাঁড়িয়েছে 29টা বুথ। এটা কি এসআইআর হচ্ছে নাকি ভোজবাজি চলছে, এটা বোঝা দেয়। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই সংখ্যাটা কমবে, এমনটা তারা আশা করেছিলেন। বারবার রিচেক করা হচ্ছে। 6টা জেলার জেলা শাসককে রীতিমতো সতর্ক করা হয়েছে। 2টো 24 পরগনা আছে, মালদা মুর্শিদাবাদ এই মধ্যে রয়েছে, বিশেষ করে 2 24 পরগনা। ফলে এই 2208টা যে অমরত্ব বুথ ছিল, যেখানে কেউ মারা যায়নি, কেউ শিফট হয়নি, আজকে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র 29টা। অবিশ্বাস্য কাণ্ড পশ্চিমবঙ্গে একমাত্র ঘটতে পারে। আপনারা জানেন 4 ডিসেম্বরের মধ্যে এই এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমন একটা তারিখ ছিল। সেই সময়সীমা 7 দিন বাড়ানো হয়েছে, এখন 11ই ডিসেম্বর এই সময়সীমা করা হয়েছে। এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে হবে। 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ চলবে। খসড়া ভোটার তালিকা প্রস্তুত হবে 16ই ডিসেম্বর, যার মধ্যে এই 50,22,410 জনের নাম থাকবে না এখন অব্দি। 15ই জানুয়ারি অব্দি তালিকা, অভিযোগ, আপত্তি কমিশনের কাছে জমা পড়বে। 10ই ফেব্রুয়ারি ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখা হবে, এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, যারা 2026-এর ভোট দিতে পারবে। প্রয়োজনীয় ম্যাপিং শুরু হয়েছে, মানে যে সমস্ত বুথে সন্দেহ হচ্ছে বা যেখানে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম জমা দেওয়া হয়েছে, যেখানে সবচেয়ে বেশি 2002-এ ভোটার তালিকায় নাম ছিল না, বাপ ঠাকুরদার নাম দেখিয়ে ফর্ম ফিল আপ হয়েছে, এমন জায়গায় এই প্রয়োজনীয় ম্যাপিং শুরু হয়েছে। আপাতত যেটুকু জানা গেছে যে 30টি বুথ
সর্বাধিক প্রয়োজনী ম্যাপিং হচ্ছে 30টি বিধানসভা কেন্দ্রের 30টা বুথকে নির্বাচন করা হয়েছে। উদাহরণস্বরূপ নির্বাচন কমিশন জানিয়েছে, এই যেমন দক্ষিণ 24 পরগনার জয়নগরে বুথ নাম্বার 6 গ্রাম অঞ্চল, সেখানকার বুথ নম্বর 6 1278 জন ভোটারের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করিয়েছে প্রায় 199 জন। এদের প্রত্যেকের প্রয়োজনী ম্যাপিং হচ্ছে। কুলতলি প্রয়োজনী ম্যাপিং হয়েছে বুথ নাম্বার 85 1154 জনের মধ্যে 1002 জন। উত্তর 24 পরগনা সন্দেশখালী বুথ নাম্বার 198 প্রয়োজনী ম্যাপিং হয়েছে 1447 জনের মধ্যে 1267 জন। এর মধ্যে এরপর হিঙ্গলগঞ্জ আছে, হেমতাবাদ আছে, মালদা আছে, হবিপুর আছে। প্রয়োজনী ম্যাপিং 2002 এর ভোটার তালিকায় নাম ছিল না, বাপ ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে এবং অনলাইনে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। বেশ কিছু অবিশ্বাস্য দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে, এখানে নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফ থেকে 13 জন আমলাকে নিযুক্ত করা হয়েছিল এই ভোটের, এই যে এসআইআর চলছে বিভিন্ন জেলায় একেবারে হাল হাকিকত দেখার জন্য। তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার 13 জন আমলাকে জেলায় জেলায় পাঠাচ্ছেন। অবশ্য এর কারণ দেখানো হয়েছে যে এই যে বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রকল্পের গতি বাড়াতে, গ্রাউন্ড লেভেলে বাস্তব চিত্র জানার জন্যই এদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই 13 জনকে নিয়োগ করা হয়েছে এই এসআইআর এর জন্যই, যাতে এসআইআর এ কারোর নাম বাদ না যায় সেটা দেখার দেখভাল করবেন এই 13 জন আধিকারিক। কি কি নাম দেখতে পাচ্ছি? কলকাতা পুরসভা দেখবেন শ্রী শান্তনু বসু IAS, পশ্চিম মেদিনীপুর মনীষ জৈন, পুরুলিয়া সঞ্জয় বনসাল, আলিপুরদুয়ার কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়ি দুষ্যন্ত নারিওয়ালা, দার্জিলিং মৌমিতা গোদারা বসু, মালদা পি উলগনাথন, দক্ষিণ দিনাজপুর সুরেন্দ্র গুপ্ত, উত্তর 24 পরগনা পারভেজ আহমেদ সিদ্দিকী, হুগলি অঙ্কুর সিং মিনা, বীরভূম শরৎ সিং মিনা, হুগলি অঙ্কুর সিং মিনা, বীরভূম শরৎ কুমার দুবে, পূর্ব বর্ধমান বন্দনা যাদব, পশ্চিম বর্ধমান বরুণ কুমার রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের IAS অফিসার। তারা এই 13টা জায়গায় গিয়ে খতিয়ে দেখবেন যে ঠিকঠাক ভোটার তালিকা তৈরি হচ্ছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবার পাত্র নন। কি ভাবছেন? আমরা ভেবেছিলাম 1 কোটির কাছাকাছি নাম আগেই বাদ চলে যাবে পরীক্ষা নিরীক্ষা চেকিং এর আগেই। আপাতত সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 50,20,000-এর কাছাকাছি, যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। এই 50 লক্ষ সংখ্যাটাও তৃণমূলের কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমরা ভেবেছিলাম 60 লক্ষ মৃত মানুষের ছবি আমরা দেখতে পাবো, কিন্তু এখন অব্দি সেটা দাঁড়িয়েছে 23 লক্ষ। এখনো চেকিং শুরু হয়নি, 1 মাস ধরে চেকিং হবে। চেকিং এর পর এই সংখ্যাটা কত দাঁড়ায় সেই জন্য আমরা অপেক্ষা করে বসে থাকবো। তবে এই রাজ্যে আবার বলছি, বারবার যেটা বলছি, নির্বাচন কমিশন যদি ড্রাস্টিক স্টেপ না নেয় বিডিওদের বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, জেলা শাসকদের বিরুদ্ধে, যদি এদের বিরুদ্ধে এফআইআর না হয়, 2-4 জনকে জেলে ঢোকানো না যায়, তাহলে এই রাজ্যে এসআইআর সঠিকভাবে করা সম্ভব নয়। কারণ এখানে আমলারা, বেশিরভাগ আমলা তৃণমূলের দলদাস এবং চটিচাটাগিরি হিসাবেই কাজ করে থাকেন। তারা আদৌ ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন না, তারা তৃণমূলের খাতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় নিজেদের নাম্বার বাড়াচ্ছেন। এবং বিশেষ করে ভাইপোর জেলা দক্ষিণ 24 পরগনা। আদৌ সঠিকভাবে এসআইআর করতে হলে ড্রাস্টিক ব্যবস্থা নিতে হবে সেই বিএলওদের বিরুদ্ধে যারা তৃণমূলের হয়ে কাজ করছে, সেই বিডিও এবং এসডিও এবং জেলা শাসকদের বিরুদ্ধে যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করছে। কি বলবেন আপনারা? পরিবর্তন দরকার, না হলে এই রাজ্যে এই চুরি, দুর্নীতি এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া সরকারটা কি বারবার আমাদের দেখতে হবে, যারা রাজ্যের ক্ষতি করে চলেছে, দেশের ক্ষতি করে চলেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। চুরির কথা তো ছেড়িয়ে দিলাম। পরিবর্তন হবে? বাংলার মানুষ কি আদৌ জেগে ঘুমিয়ে থাকা ঘুম তাদের ভাঙবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এসআইআর এর কোনো ঘটনা, এই রকমের অনেক ঘটনা রাজ্যে ঘটে যাওয়া, এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।